দিচ্ছে দেখো খুব সেই রোটেশন লাইক ফার্স্টে ড্রপ ক্লাস নেই, তুমি লুট নিয়েছো, পারফেক্ট লুট এখনো আসেনি। এমপি40 ইউজ করছেন মাহফুজ এবং আলিফের জন্য বলা চলে যে লাইট এম2 যেটাকে বলে এম24 যে লাইট ভার্সন যেটাকে বলে থাকি আমরা। এবং রেক্সান রয়েছে রিভাইভ করেছে রিফ্লেক্স ইউনাইটেড, ওয়ান সেকেন্ড তারা আসলে নিজেদের জীবনটা ফিরিয়ে পাবে। এবং রেড হকস তারা ডমিনেট করছেন, কিলিং ক্রাউড কার কাছে, অডিয়েন্স দেখে জিয়া দেখতে চাই কমেন্ট বক্সে, এবং কে কোন জায়গা থেকে কোন দলকে সাপোর্ট করছেন কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন। আপনাদের একটা সাড়া দেখতে চাই। এবং তোমাদের জন্য একটা কুইজ রয়েছে অডিয়েন্স, সেটা হচ্ছে প্রিভিয়াস ম্যাচে আমাদের জন্য কোন দলটা আসলে বুইয়ে নিয়েছে, তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। এবং এই রেড হকস রয়েছে এই সাইড থেকে 3টে কিল বাংলাদেশ টপ 1। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কোন দল কত কিলের সঙ্গে বুয়ে নিয়েছে সেটা কিন্তু জানাতে বলবে না। এবং আরসি হোপকে আমরা দেখতে পাচ্ছি আরিস দেখো 3-1 স্প্লিট ঠিক আছে, বাট প্রশ্ন সেখানে যদি সামহাউ ওর হোপের পেছনে সামহাউ নিজাদরা যদি আসলে ব্যাকস্টেপ করে হোপ কি বাঁচতে পারবে? এক্স্যাক্টলি কথাটা সেখানে গিয়েই হচ্ছে আমাদেরকে থামতে হবে যে হোপ কি আদৌ বাঁচতে পারবে কিনা। ইতিমধ্যে রেড ক্লিপরা তো আক্রমণ করে ফেলেছে টিম হিরোর ইউনিট। সেই শুরুতে রেড হক্সের সাথে ফাইট ইনিশিয়েট করার পরে তারা যে স্ট্রাগল মোমেন্টটা স্টার্ট হয়েছে সেই স্ট্রাগল মোমেন্ট থেকে এখনো রিকভার করে উঠতে পারেনি। যেই দিকেই যাচ্ছে না কেন কোনো না কোনো দলের সাথে ফাইট এঙ্গেজ হচ্ছে। দুটো শটে প্লেয়ারের হেলথের অবস্থা পুরো নাজেহাল হয়ে গিয়েছে। এইটাই হচ্ছে এসিএটির পাওয়ার প্রেজেন্ট মেটাতে, এবং অনেকটা কষ্টের পরে সেখানে বেঁচেছে টিম হিরোর ইউনিটের প্লেয়ারগুলো। এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একত্রিত হতে হবে, একত্রিত হলেই সেই বলটা ফিরে পাবে। কজ উইনো একতাই বল টপ 1 এই মুহূর্তে তারাও চুপচাপ একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। উপরে রিফ্লেক্স ইউনাইটেডের প্লেয়াররা তারাও এই মুহূর্তে হোল্ড করবে, বাট তানভীর তার কাছ থেকে আক্রমণ গিয়েছে। নক্সিয়াস প্লেস তাদের প্লেয়ার এলিমিনেট হচ্ছে। টিম গো দেখা যাক এইবার তারা কিরকম পারফর্ম করতে পারে। একদমই তাই কোচ অলরেডি তাদের কাছে কিন্তু আসলে কিলস অ্যাড হয়েছে এবং এনডিডি দেখতে পাবো খুবই আসলে তারাও কিন্তু আসলে খুবই ছোট ছোট আসলে কি বলবো যে রোটেশন নিচ্ছে। এখন প্রশ্ন যে এই যে বাংলাদেশ টপ 1 তাদের ফার্স্ট ফাইট এই মুহূর্তে হবে রিফ্লেক্স ইউনাইটেড আগে থেকে রিফ্লেক্স ইউনাইটেড বড় একটা ধাক্কা শিকার হচ্ছে। আলিফের ওদের প্লেয়ার যথেষ্ট ব্যাকআপ নেই এই মুহূর্তে, ব্যাকআপের অভাবে আলিফ করেছেন নক, তবে মাহফুজ কোন দিকে তাকিয়ে আছেন সামনের দিকে রাশ করা বোকামি টাকলাকে যদি প্রথমে গ্র্যাব করা যায় তাহলে কিন্তু কাজটা ইজি হবে। তবে টাকলা বুঝতে পারছেন তার সামনে প্লেয়ার আসছে, হেলথ কিন্তু ফুল করে ফেলেছেন। এই বটের এগেইনস্টে একটা 1v3 প্রথমে ব্যাক স্টেপ থেকে তো চার্জ করেছেন এই বট তো তাত একটা স্প্রে করবেন এবং সেইখানে কিন্তু মাহফুজকে নক করে ফেলা হয়েছে। প্রাতো তিনি আবার নক হয়ে যাবেন ফ্রম তাসির, তিনি করেছেন ফিনিশ বাংলাদেশ টপ 1। এইবার তো একা পড়ে গিয়েছে, দুর্দান্ত নক, টাকলা নক হয়ে গেছে। রেক্সানকে দুর্দান্ত ড্যামেজ করেছেন, তবে পানিতে থাকার কারণে ইনস্ট্যান্ট ফিনিশ হয়ে যাবে। এবং রিফ্লেক্স ইউনাইটেড এইবার এই সাইড থেকে কিন্তু আপাতত টাকলাকে রিভাইভ করা হবে। বাংলাদেশ টপ 1 has been eliminated at #11. What was that? শেষ ম্যাচে এসে এত দ্রুত এলিমিনেট হয়ে যাওয়া, পয়েন্ট অত বেশি তারা গ্র্যাব করতে পারেনি। আই মিন এক্স্যাক্টলি কোনো পয়েন্টই তাদের কাছে কিন্তু ছিল না এলিমিনেশন পজিশন পয়েন্টের দিক থেকে কোনো প্রকার পয়েন্ট পাবে না দলটি। নোভা নাইটস এইবার ইউনিক লেজেন্ডসদের সামনে যারা কিনা ব্যাক টু ব্যাক দুইবার বুইয়া নিয়েছে, সজীব এক্সকে সেখানে ফিনিশ করে ফেলা হয়েছিল। রাস্টি খুব ভালো কিন্তু চমৎকার পারফরমেন্স এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কাছ থেকে। ইউনিক লেজেন্ডস যখনই দেখেছে যে ফাইট ইনিশিয়েট হয়েছে, প্লেয়ার দাঁড়িয়েছে, ফ্রস্টি ট্র্যাক দিয়ে জায়গা পরিবর্তন করেছে, যেটা আমরা বললাম যে ফ্রস্টি ট্র্যাক দিয়ে খুবই দ্রুত খুবই সুন্দরভাবে কিন্তু আপনি নিজের জায়গাটা পরিবর্তন করতে পারবেন। একদমই। এবং এই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি নোভা নাইটস ডাবল কিন্তু এসেছে, তবে ইউএল কে যে চোখের পলকে বিদায় দিয়েছে দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেট। আর্সেনাল লুট করে দেখতে পারবো, আর্সেনালে যে জিনিসগুলো পাওয়া যায় ইউজুয়ালি আসলে আর্সেনালটাকে আগে থেকে দেখে কিন্তু লুট করা প্রয়োজন। কজ আর্টিস্ট তুমি দেখো সেখানে কিন্তু আসলে ধরো এডব্লিউএম ওয়াই পাওয়া যায়, এডব্লিউএম নর্মাল এডব্লিউএম যেটাকে বলি সেটা পাওয়া যায়, সেখানে চার্জ বাস্টার পাওয়া যায়, ম্যাকটেন ম্যাক্স পাওয়া যায়, 3 লেভেল যেটাকে বলা থাকে, M24 এর এক্স পাওয়া যায়, M79 মাঝে মাঝে 6 এর সাথে পাওয়া যায়, যেটা কিনা খুবই কার্যকরী। এবং তানভীর এবার নিজেদের পজিশনগুলো চেঞ্জ করছেন, ফ্রস্টি ট্র্যাক খুবই ভালো কাজে লাগবে বলে আমি মনে করি। তবে তানভীর কেন থেমে গেলেন প্রশ্ন আমার সেখানে, প্লেয়ারকে দেখতে পেয়েছেন কিনা নাকি 2-1 স্প্লিট এবার তারা খেলতে চাইবে সেটা হচ্ছে বড় প্রশ্ন। এবং অলরেডি ইউনাইটেড অন টপ, এবার কিলিং ক্রাউনে অনেকটা ভালো কিন্তু পয়েন্টস তারা এই সেট থেকে পেয়ে যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইডি রয়েছে ফানফেয়ার জায়গাটা কিন্তু আপাতত আমাদের জন্য এই সাইড থেকে খালি পড়ে যাবে। ডেল চাইলে আসলে যেহেতু স্ট্রিকিং জোনে ডেল চাইলে অনেক আসলে জায়গা কভার থাকবে না। লেটস সি এই মুহূর্তে আসলে জোনের মধ্যে দুটো টিম রয়েছে। রোটেশন অত বেশি কষ্ট হবে না, বাট আরো একবার টিম হিরোর ইউনিট এই মুহূর্তে রেড হক্সের সামনে নেজাদের হাতে ছিল গ্রেনেড, উনি গ্রেনেড কুক করছিল বাট সেটা কানেকশন পায়নি, কোনো প্রকার নক এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। নেজাদ ইনস্ট্যান্টলি জায়গাটা পরিবর্তন করে ফেলেছে, কজ অপোনেন্ট তারা জানে কোথায় নেজাদ, বাট ফ্লিকার উনি কাউন্টার করলো, রেড হক্সকে ফিনিশ করে ফেলেছে। বাট এইবার বাকি যে 3টা প্লেয়ার রয়েছে তাদেরকে ফিনিশ করতে করতে রিফ্লেক্স ইউনাইটেড তারা অ্যাজ এ থার্ড পার্টি এই ফাইটে এন্ট্রি করতে পারে। ফ্লিকার তার সামনে থাকা প্লেয়ার
প্লেয়ারকে দ্রুত ফিনিশ করবে ব্লেড। রাহিনকে পিক করলো রিফ্লেক্স ইউনাইটেড একদমই চোখের সামনে। ফ্লিকার নিজেকে আরো একটু পেছনে নিয়ে যেতে হবে। দে নিড পার্মানেন্ট কভার। ডাকলাস 04 তার হাতে গ্রেনেড, উনি থ্রো করবে, যদি কানেকশন পেয়ে যায় তাহলে প্লেয়ার নক হতে পারে। গ্রেনেডে প্লেয়ার কি আদৌ নক হবে কিনা, কিন্তু না, ড্যামেজ পেয়েছে তাসিন। ওনার হেলথের অবস্থাটা খানিকটা কমেছে, সেখানে কিন্তু হেলথ বাড়িয়ে নিতে হবে। শিহাব ম্যাপের অন্য প্রান্তে তারা ফাইট করতে এই মুহূর্তে কিন্তু দেখা যাবে। বাট রেড হকস তারা বেরিয়ে গিয়েছে এই ফাইট থেকে। সিদ্ধান্ত খুবই ভালো, কারণ যেহেতু মাল্টিপল টিম ফাইট করছে, এখানে যদি আপনি লড়াই করেন তাহলে আপনার ফিনিশ হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। রেড ক্লিপ তারা এবার এখানে আসবে। রিফ্লেক্স ইউনাইটেড আরও একটা ফাইটে খুবই দ্রুত এঙ্গেজ করলো। Yes, এবং তাসিন from BDC, তাসিন to RFX, তাসিন, it's a beautiful journey actually. এবং এই বট এবার দেখার পালা। এই মুহূর্তে টাকলার রয়েছে। টাকলা তো একজন আসলে নেডার, যদি বলি আমরা এর আগেও দেখেছি তার আসলে নেডিং এর ব্যাপারে প্রিভিয়াস ডেতে, এবং এবার একটা বেল্টিং গ্রেনেড দিয়ে কিন্তু প্রিপারেশন করার চেষ্টা করছেন। বাট প্রশ্ন যে আশিকের পেছনে কতটুকু ব্যাকআপ আছে। আশিক প্রথম নকটা তিনি তাসিন হেডশটে ছুতে করেছেন নক, এবং লক থেকে কিন্তু এবার এবার এটা কিন্তু একটা বলা চলে ইটস আ ক্লিকবেট রাশ। প্রথমে ক্লোজের মধ্যে অ্যাট্রাক্ট করে পেছন থেকে দুর্দান্ত ড্যামেজ দেওয়া। টাকলা হয়েছে নক, এবার রেক্সা তিনি ড্যামেজ করবেন নিজাম। এবার কিন্তু পাপ্পিকে তিনি ফিনিশ করেছেন। তবে এই যে ক্লিকবেট রাশে একটা কিল পাওয়া, দ্যাটস নট মাচ ব্যাড, বলা চলে যে খুবই ভালো ছিল। এবং আরসিদেরকে দেখতে পাবো তিনটে কিল এবং কনজিকিউটিভ কিল অ্যাড করছে তারা। স্কাইলার যাবে, বেনেক্সের দুর্দান্ত রিভাইভ ছিল অন দ্য আদার হ্যান্ড। এবং এবার বলতে না বলতে বেনেক্স কিন্তু অনটা কিন্তু কাজে হয়েছে। তবে তাসি ক্লোজে তারা যাবেন। লেটস সি তাসি কি করতে পারে। বলতে গাজা নক হয়ে গিয়েছে ফ্রম তাসি। another takedown আরসি হোপকে তারা নক করেছে, তবে ফিনিশেস আসেনি। কুইক কিছু ফিনিশ থাকবে, বাট ব্লেড অন টপ। রিমেম্বার দিস ইজ দ্য নাইটমেয়ার হবেন নাকি অপোনেন্টের জন্য নাইটমেয়ার হয়ে যাবে। সি রিফ্লেক্স ইউনাইটেড এখনো পর্যন্ত ব্লেডের সামনে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে রাস্টি 07 অপেক্ষা করেছিল, স্কোপটা অন করে বসেছিল, যখনই আজামি উঠবে আমি আক্রমণ করব। কিন্তু নোভা নাইট তাদের বাকি প্লেয়াররাও ওয়াল ব্যবহার করে উপরে উঠে প্লেয়ারকে ফিনিশ করার চেষ্টা। তাসিন ব্লেডকে ইনস্ট্যান্টলি নক করে ফিনিশটাও কনফার্ম করেছে ক্রাকেন। শেষমেশ আজামের কিলটা নিয়েছে। আজামি উপরে বসে সেই জায়গা থেকে ড্যামেজ দিয়ে যাচ্ছিল নোভা নাইটসদেরকে, এন্ড দ্যাট সিজন নোভা নাইটসরা পুরো টিম গেমটা সেখানে কাজে লাগিয়েছে। ফ্লিকার এখনো পর্যন্ত সার্কেলের বাইরে লাল গাড়া নিজের দলকে বাঁচিয়ে রাখার চেষ্টায় চুপচাপ একটা জায়গাতে বসেছিল। এইবার তাকেও কিন্তু সার্কেলে এন্ট্রি করতে হবে, সেই দিকেও মনোযোগী হতে হবে। ওদিকে লেজেন্ডস তারা প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলছে, এন্ড ফ্লিকার আক্রমণ করেছে, এইমবটকে পিক আপ করে ফেলেছে। অন্যদিকে রেক্সান সে খুবই দ্রুত তার প্লেয়ার্সকে কিন্তু আবারও রিকল করে নিল। এইমবট যখনই ভেবেছিল যে পেছনে কেউ নেই, আমি বেরিয়ে যাই, ঠিক সেই মুহূর্তে ফ্লিকার উনি বললো যে না, পেছনে তো আমি রয়েছি, আমাকে তো আপনি দেখেননি। এবং সেই মুহূর্তে কিন্তু পিকটা করলো, কিলটা কনফার্ম করলো। রেড হকস দে হ্যাভ 3 অ্যাথলেটস, এখনো পর্যন্ত 3টা প্লেয়ার জীবিত। ব্লেডকে খুবই দ্রুত ফিরিয়ে নিয়ে আসা গেলে দলটা ভালো পারফর্ম করবে। বাট অন্যদিক থেকে তানভীর ব্যাং আলফাকে নক করেছে এবং কিলটাও খুবই দ্রুত কনফার্ম করলো। মানিক যেন অঘটন করছেন। এক গ্রেনেডে 3 নক, ফাইরি উইথ আ চার্জ, another takedown। মানিককে নক করেছেন, ড্যামেজ রিসিভ করছে, স্ম্যাশ সেজ নো মোর, and it's a wipe out। খুব পারানি মাসে গান তাহলে আসলে ফ্র্যাঙ্ক শুনতে রয়েছে। এবার গুডকে ক্লোজে প্লেয়ার M590 হাতে কতটা দক্ষ আমরা জানি। নিজাম তিনি হচ্ছেন নক ফ্রম রেক্সান, তাকে আপাতত ভিএসকে 90 কিন্তু নক করা হয়েছে 94 এ। এবার রেক্সান যখন ফিনিশ করেছেন টেন্সাই ফিনিশ কিন্তু নক হয়ে যাবেন। এবার এই বট কুট্টুসকে ক্লোজে ফিনিশ করেছেন, কুট্টুসকে ক্লোজে এলিমিনেট করেছেন। দেখতে পাচ্ছেন সাইডে ওদেরকে অ্যান্টি তারা থাকবেন। তবে এবার প্রেসার আসা শুরু, প্রেসার ফর টিম রেড হকস। তারা পারবেন কিনা। মানিক যেভাবে খেলছে, যেভাবে এই মুহূর্তে দ্য গোটকে উঠিয়ে নিয়ে আসছে, আমি চিন্তা করছি যেন লাস্ট মোমেন্টে না জানি মানিকে একটা অঘটন বসিয়ে থাকেন। তাসিন দুর্দান্ত পারফর্ম করছে, রিফ্লেক্স ইউনাইটেডের ডাকাগুলো কত ভালো খেলছে। তবে ফ্লিকার এই মুহূর্তে রেক্সানকে নক করেছেন। সামহাউ যদি ফিনিশ করা যায় তাহলে কিন্তু আসলে কাজের কাজটা হলেও সেখানে দুইটা প্লেয়ারকে ফিনিশ করে কিন্তু সাইবার দিতে হবে। রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু লাস্টের গেমগুলো খুবই চমৎকারভাবে তারা ডান করছে। ইতিমধ্যে এই ম্যাচে 10+ এলিমিনেশন তারা গ্র্যাব করে ফেলেছে। এইবার সার্কেলের সেই প্রেসার থেকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। সামনে পথের কাটা হবে টেনসাইডের অ্যাথলিটরা। আজামি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, আজামি অনেক প্রেসার প্রোভাইড করবে। সামনে 1v1 ব্যাটেল। আজামি হেলথের অবস্থা অতটা ভালো নয়, তাসিন নকটা বের করে দিয়েছে, রোড ক্লিয়ার। বাট অন্যদিক থেকে ইকু উনি ড্যামেজ ডিল করে যাচ্ছে। রিফ্লেক্স ইউনাইটেড নাও দে আর ইন ডেঞ্জার, ব্যাক টু ব্যাক ডাবল নক। ইকু উনি কিন্তু সেইখান থেকে কাজের কাজটা করে দিয়েছিল, বাট তাসিন উনি
আপনি জীবিত থাকায় রিফ্লেক্স ইউনাইটেড এই যাত্রায় বেঁচে গিয়েছে। নোভা নাইট পুরো ম্যান পাওয়ার নিয়ে তারা এইবার জীবিত। কোনো না কোনো কিছু একটা তো এই দল থেকে আমরা লাস্ট সার্কেলে দেখতে চলেছি। দেখা যাক এই ম্যাচে কি নোভা নাইট তাদের সেই বুয়াটি গ্র্যাব করতে পারে কিনা। নোভা নাইটস ভার্সেস রিফ্লেক্স ইউনাইটেড গড়াবে জায়ান্ট ব্যাটল। তবে শিয়ান এবং ক্র্যাকেন কিন্তু নক করেছে, তাসিন এবং ইম্বরকে ফিনিশ করবে লং ডিস্টেন্স অ্যাথলিট। এবং জোন যদি বলি Double kill. রিফ্লেক্স ইউনাইটেড has been shut down. এইটা কি ছিল আর আমি আসলে এটা এক্সপেক্ট করি নাই যে এই দলটা এইভাবে চোখের পলকে বিদায় নেবেন। রেড হক্স এবার লাস্ট জোনে এসে কিন্তু কামব্যাক করার চেষ্টা করছেন। ডিজির আগে যাবেন আর একটা ক্লোজ কামেন্ট ফাইট রাস্টি, তিনি কিন্তু নিজে ক্যারেক্টার আসলে বলা চলে যে তার রোল প্লেটা তিনি পরিবর্তন করছেন। এর আগে কিন্তু আসলে রাস্টি একজন অলরাউন্ডার, এই রাত থেকে শুরু করে রাস্টি সবকিছু খেলতে পারেন। তবে ক্লোজে প্লেয়ার থাকবে, কয়েকটা ফ্রিজিং গ্রেনেড গিয়েছে আমাদের নোভা নাইটসের জন্য। তবে নোভা নাইটস কাউন্টার হিসেবে কিন্তু একটা ফ্রিজিং গ্রেনেড ছেড়েছে, কয়েকটা মেডিকেল গ্রেনেড যাবে। মানিকুল গ্রেনেড এর আগে প্রমাণ করেছেন। রাস্টি এবার কি গ্রেনেড আসবে কিনা, রাস্টি করেছেন নক, বিতলে কিন্তু গ্রেনেড তিনি নক হয়ে গেছেন। ফিরুজ অন দ্য আদার হ্যান্ড জয়নিং অন দিস পার্টি। এবার শারিনকে নক করবেন ক্র্যাকেন। ততক্ষণে ওয়ার্ল্ড কানেক্ট করেছেন রাস্টি, মিলে একটা স্কাইলার এসেছে। আজকে শিয়ান নোভা নাইটস রাইট নাও 12টা কিলের সঙ্গে এবার Rose Corbin and Red Hawks will be eliminated right now from this game. And Dillyদের কাছে চারটি elimination রয়েছে। Last circle, last battle, যেখানে ইউনিক রেজেস রয়েছে, যেখানে রয়েছে নোভা নাইটসের মতো টিমগুলো। এবং আমরা কিন্তু দা গোটকেও দেখতে পারবো সিঙ্গেল অ্যাক্টিভ প্লেয়ার ইউনিক রেজেসরা। এবার সেই প্লেয়ারের ভরসায় থাকবেন, পারবেন কিনা। নোভা নাইটস ফাইটের মধ্যে খুব ভালোভাবেই টিকে ছিল, এখনো পর্যন্ত টিকেই রয়েছে পুরো ম্যান পাওয়ার নিয়ে। এনডিটি লেজেন্ড সেই দলটার উপরেই আক্রমণের এবার সবথেকে বেশি নজর রয়েছে। এই দলটার সার্কেলের অনেকটা ভালো পজিশনে, বাট এই মুহূর্তে যে ব্যবহার করেছে লঞ্চারটা ব্যবহার করেছে, এই জায়গাটাতে এসেছে লঞ্চ প্যাডটা ব্যবহার করে, সেটা কতটুকু তাদের জন্য কার্যকরী হবে দেখা যাক। ম্যাগনেট ম্যাজেস্টি দেন এডি ক্লোজ রেঞ্জে, ক্র্যাকেন যেও ক্লোজ রেঞ্জে আসবে। ফাহিম গোড এক একটা ইউটিলিটিস ব্যবহার করেছিল, বাট সেগুলো অতটাও কাজে দেয়নি। রাস্টি, ও মাই গড, হোয়াট ওয়াজ দ্যাট? রাস্টি একে একে সামনে থাকা পুরো এনডিটিদেরকে করলো ধরাশায়ী। এইবার শিহানের পালা, যাবে ক্লোজ রেঞ্জে, ফিনিশ করবে। এন্ড আরো একটা দলের পতন, ইউনিক লেজেন্ডস দ্য লাস্ট টিম নোভা নাইট। তাদের কাছে রয়েছে তিনটা প্লেয়ার ইউনিক লেজেন্ডস, দে হ্যাভ টু অ্যাথলিটস ভিরাস এন্ড স্ম্যাশ। দুটো প্লেয়ার এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, বাট রাস্টি এক হাতে সেইখানে পুরো একটা দলকে ফিনিশ করেছে। শেষ দুটো দল এতক্ষণ অপেক্ষা করার পরে, এতগুলো ম্যাচ শেষ হওয়ার পরে হয়তোবা এনকে এইবার তারা পেলেও পেতে পারে তাদের সে অনাকাঙ্ক্ষিত বুয়াটি। ইয়েস, মেল্টিং গ্রেনেড ছাড়া হচ্ছে, কয়েকটা ফ্রিজিং গ্রেনেড যাচ্ছে। লাস্ট মোমেন্টের ইন্টেন্স ফাইটে কয়েকটা গ্রেনেডও গিয়েছে ফ্রম ক্র্যাকেন, দ্য নেডার অফ দিস টিম, ফ্রম রাশেড টু অ্যাজ এ নেডের। কত বড় আসলে বলা চলে যে কমফর্ট রোল পরিবর্তন, রোলের একটা ম্যাজর চেঞ্জ এসেছে। এইবার যে বাসের কভারের পেছনে দাঁড়িয়ে আছে, আমার কাছে মনে হচ্ছে যে রাস্টি একটা ফ্ল্যাঙ্কিং এর চিন্তা ভাবনা করছে। রাস্টি আগে থেকে কিন্তু দেখো যে ধরে বসে রয়েছে ওই সাইডটাতে, যে জায়গাতে জোনটা যাচ্ছে। বলা চলে যে ওয়েস্টার্ন সাইডে কিন্তু জোনটা যাচ্ছে। এবং এই মুহূর্তে রাস্টি যেভাবে টাওয়ারটা বলা চলে যে বাচ্চাও ধরে আছে, এখানে কিন্তু কাজে লাগতে পারে। বাট বিরুসের একটা এই অনাকাঙ্ক্ষিত মুভ পুরো দলটাকে এবার ডুবাতে চলেছে, কারণ তিনি ভুলে গিয়েছেন কিনা যে স্কাইলার আসতে পারে। তবে বিরুস সামহাউ স্ম্যাশকে দেখতে পারবো আমরা। বিরুসকে আপাতত শুয়ে থাকতে দেখতে পাচ্ছি, তাকে সরকার প্রয়োজন ছিল। স্ম্যাশ এবার যাওয়ার আগে কিন্তু ক্র্যাকেন উইথ আ শট, বাট নো চান্সেস। শিহান উইথ দ্য বুয়া 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 গোস টু টিম নোভা নাইটস রাইট নাও। রাস্টি বয় একটা ম্যাচ আমরা দেখেছি, ওই কিন্তু অপোনেন্টকে রাস্টে পরিণত করেছেন। রাস্টি টার্নিং দ্য অপোনেন্ট ইনটু আ টাস্ক। এক্স্যাক্টলি, এন্ড সেই সিনারিওটা অন্যরকম ছিল যখন পুরো একটা দলকে আপনি একা ফিনিশ করছেন। রাস্টি হুট করে তার কি হয়ে গিয়েছে উই ডোন্ট নো, বাট সে যে গেম প্লেটা দেখিয়েছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আসলে যখন আপনি পারফর্ম করবেন তখন আপনি কি পারফর্ম করবেন সেটা হয়তো বা আপনার নিজেরও অজানা থাকে। এবং শেষ গেমে নোভা নাইট তারা এক অন্যরকম গেম প্লে সকলকে দেখিয়েছে, একদম শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত। দেখুন বিপদে বারংবার পড়েছে এই দলটা, বাট বিপদ কাটিয়ে উঠে এত চমৎকার একটা গেম বের করে আপনি বুয়া নিয়ে এসেছেন। আপনি কিন্তু সেখানে দেখতে পারেন যখন কিনা টেনসাই তারা আক্রমণ করেছিল, ইকু রিফ্লেক্সের উপরে আক্রমণ করেছিল, রিফ্লেক্সরা প্রায় শেষ হতে তো সেখানে বেঁচে যায়। পরবর্তীতে এই নোভা নাইটরাই কিন্তু সেখানে রিফ্লেক্সকে এলিমিনেট করে। শেষ মুহূর্তে মোস্ট অফ দ্য টিম এলিমিনেশন নিয়েছে কিন্তু এই নোভা নাইটসদের হাত থেকেই।
একদমই, এবং আমরা দেখতে পেয়েছি আসলে এই ম্যাচটা কিন্তু লাস্ট ম্যাচে খুবই ভালো গিয়েছে রিফ্লেক্স ইউনাইটেডের জন্য। এন্ড ইফ আই এম নট রং, রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু রেড অক্স থেকে 6টা পয়েন্টের ডিফারেন্সে আছে। সো এই ম্যাচে যদি সামহাউ আমাদের নোভা নাইটস এটা বিগ জাম্প করে ফেলতে পারে পজিশন পয়েন্টের দিকে বা ওভারঅল পয়েন্টসে, তাহলে তারা তো টপ 1-এ আসছে। বাট প্রশ্ন সেখানে যে কতটুকু বড় জাম্প করতে হবে যাতে করে কিনা তারা রেড অক্সকে টপকে যেতে পারে। কারণ রেড অক্সের কাছে কিন্তু মিনিমাম একটা এভারেজ পয়েন্ট এসেছে, নট রিসেন্ট বাট এসেছে পয়েন্ট। তো দেখো রেড অক্সটা কিন্তু স্টিল প্রথম ফাইট থেকে তারা লুজ করছে ফাইটগুলো। প্রথম ফাইট যখন করার পর তারপরে কিন্তু তারা লুজ করেছে। সো মেইন বিষয়টা হচ্ছে রেড অক্স তারা যখন লুজ করেছে, লুজ করতে রিভাইভ অনেকবার এসেছে, কুটুস রিভাইভ করেছে, ফ্লিকার রিভাইভ করেছে, আবার কুটুস রিভাইভ, তারপরে হয়নি। এবং এই কোয়ার্টার ফিনিশের মাধ্যমে শেষ হচ্ছে রেড অক্সের যাত্রা। বাংলাদেশ টপ 1 এতটা আর্লি বিদায় নিবে আমি আসলে এটা এক্সপেক্ট করিনি। একটা আসলে খুবই সুন্দর রোটেশন তারা নিচ্ছিল ট্রেনের সাইড দিয়ে, এবং সেখান থেকে আসলে এই সাইডে আসে মানে ওয়াইড সাইড থেকে প্রবলি ইকো ড্রেইং ইফ আই এম নট রং, এবং সেখানে গিয়ে আসলে মাঝখানে এই পারে গিয়ে আসলে বসে গিয়ে আসলে এলিমিনেট হয়ে যাওয়াটা আমি জানি না আসলে বাংলাদেশ ব্যাপার কি হবে। এবং শেষ ম্যাচে খুবই দ্রুত এলিমিনেট হয়েছে, বাট এই ম্যাচটাকে ছেড়ে বাকি প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা ভালো অ্যামাউন্টের পয়েন্ট নিজেরা গ্র্যাব করার ভালো চেষ্টা করেছে এবং তারা পেরেছেও। ব্যাক টু ব্যাক দুটো দিনই তারা একটা ডিসেন্ট অ্যামাউন্টের পয়েন্ট নিয়ে কিন্তু ওভারঅল যেতে পেরেছে। এখন গিয়ে 3 যখন শেষ হবে তখনই বোঝা যাবে যে এই পয়েন্ট কি আদেও পর্যাপ্ত কিনা সেখানে সিএসএ কোয়ালিফাই করার জন্য। বিকজ টপ 8 টিম সরাসরি তারা কিন্তু কোয়ালিফাই করবে সিএসএ। অ্যান্ড ক্লাচের উপর ক্লাচ মানিক আসলে যাওয়ার আগে নোভা নাইটস ফাইটে যাওয়ার আগে যেভাবে একটা আমার কাছে মনে হচ্ছে নোভা নাইটসের আজকে এই উইনিং মুভমেন্টটা আমার কাছে রাষ্ট্রীয় অবদান খুব বেশি ছিল। ক্র্যাকেনের M79 ক্লোজে যে বেনিফিট ফেলছে ডে বাই ডে বা ডে বাই ডে ক্র্যাকেন যেভাবে ক্লোজ রেঞ্জটাকে আসলে অ্যানালাইসিস করছে দ্যাট ওয়াজ টু গুড। এবং আমরা যদি এই সাইডে ফাইটটাতে তাকাই দেখো একটা রেড আসলো ফাহিম আমার পেছন থেকে, এই সাইডে রেড অফ ফাইট লুজ করতে মূল কারণ হচ্ছে আজকে ফাহিমের কারণে পেছন থেকে থার্ড পার্টি জিহান গেল রিপ্লেক্স থেকে সঙ্গে ফাইটে, এবং নোভা নাইটস এখানে কিন্তু ভালোটা কিল নিয়েছিল লাস্ট জোনে অলরেডি কোচ সামনে পেছনে ইউনিক লেজেন্ড এন্ড অন দ্য আদার হ্যান্ড তারা কিন্তু ফিনিশ করছিল কুটুস ক্লোজে যাওয়ার আগে ফিনিশ করেছে। আসলে নট অ্যান্ড তারা কিন্তু ফিনিশ করেছিল। ওকে, এবং আমরা যদি বলি নোভা নাইটস এই মুহূর্তে আসলে ভিরুস এই সাইডে কিন্তু ভিরুস শুয়ে ছিল, ঠিক আছে। তো ভিরুস শুয়ে থাকার পরেও দেখো যে আসলে রাস্তা তাকে ছেড়ে দিয়েছে, আসলে রাস্তা থেকে কিলটা পেতে পারতো বাট আসলে পাইনি। এবং এলিংসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাসি ওয়ান্স अगेन দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার দ্য এমভিপি বয় তাসি। এক্স্যাক্টলি এলিমিনেশনের সংখ্যা হচ্ছে 8, ড্যামেজের পরিমাণ 3738 এবং অ্যাসিস্ট উনি 3টি করেছে। এবং এর পাশাপাশি দেখুন তার সবথেকে প্রিয় যে ওয়েপেন, ভ্যালুয়েবল যে ওয়েপেন সেটি হচ্ছে ড্রাগন, প্রেজেন্ট মেটা সাপোর্টিং একটি ওয়েপেন। এবং ড্রাগন খুবই ভালো বর্তমানে কিন্তু সে জায়গাতে রাশাররা অনেক বেশি পরিমাণে ব্যবহার করছে। এবং ক্যারেক্টার স্কিল কম্বিনেশনের ক্ষেত্রেও কিন্তু তাসিয়াটা উনি প্রেফার করেছে। ক্লোজ রেঞ্জে একটা নকি যখন বের হয় তখনই আপনার স্কিলটা কিন্তু অ্যাগেইন রিচার্জ হয়ে যায়। খুবই ভালো আসলে খুবই আপনি আসলে কম ডিস্টেন্স তাড়াতাড়ি র্যাশ করার জন্য কম ডিস্টেন্স থেকে তাড়াতাড়ি কভার করার জন্য কাজে লাগে। যে জিনিসটা যেটা অনেক একটা স্কিল রয়েছে আমাদের, যেমন ওভার একটা স্কিল ডিফার সেগুলোকে আসলে ডিবাফ করে দেওয়া বা সেগুলোকে আসলে ডজ করার জন্য জোসেফ খুবই করে দিয়েছে। এবং সেখানে মোকো যেটা কিনা অনেক স্নাইপার সব থেকে বলা চলে সব স্নাইপার কিন্তু ব্যবহার করে, তো সেইগুলো থেকে বাঁচার জন্য কিন্তু তাসিনের এই গাইডটা খুবই কাজের ছিল এবং পর তিনি ব্যবহার করেছেন যেটা খুব ভালো। এবং আলবনো সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নোভা নাইটসদেরকে অলরেডি 31 পয়েন্টস নিয়ে কিন্তু তারা অন টপ অফ দ্য টেবিল। রিফ্লেক্স ইউনাইটেড দুর্দান্ত ট্রাই করেছেন এবং তারা এই মুহূর্তে রেড হক্সকে টপকে যাওয়ার সম্ভাবনা নেই। একই পয়েন্ট নিয়ে কিন্তু তারা থাকছেন দুজনেই। ওভারঅল স্ট্যান্ডিংস যেটা আমরা দেখতে পাবো রিফ্লেক্স ইউনাইটেড তারা শেষ করছেন 51 পয়েন্টস নিয়ে 16 এলিমিনেশন। ওয়াও নাইস। এবং সেক্ষেত্রে দেখুন আপনি দ্য গোট তারা কিন্তু এই ম্যাচ থেকে 7 Tensai Esports with 6 points and #8 Red Cliff with 5 points and #9 Team Hero Unit with 5 points and #10 Fangs with 4 points BD Top 1 এবং Noxious Blaze 11 এবং 12th পজিশনে রয়েছে। কোনো প্রকার পয়েন্ট এই দুটো দল এই ম্যাচ থেকে সিকিউর করতে পারেনি। একদমই। এবং এই সাইড থেকে দেখতে পাচ্ছি টপ 1 নকশাস ব্লেজ 0 পয়েন্টস শেষ করা টপ 1 আছে কাছে নেই। নকশাস ব্লেজ একটা বুয়া কিন্তু পেয়েছে তারা সেকেন্ড ম্যাচে, প্রথম ম্যাচে তার পরবর্তী ম্যাচে অ্যাভারেজ একটা ডিসেন্ট পারফরমেন্স বলা চলে যে ডিসেন্ট বলা যায় আবার না, এমন একটা সিচুয়েশন যে অ্যাভারেজ। এবং সেখান থেকে আমাদের কিন্তু আর এইচকে
কারা 15টা কিল টোটাল পয়েন্টস পেল। জাগো তারা খুব ভালো খেলেছে ভাই। শাহিন, মানিক, তাদের পারফরমেন্স, মিতুলদের মতো প্লেয়ার্স গুলো, মানিক আসলে ইভেন তো গতকালকে তোমরা আসলে যাই না আইডিয়া তুমি লক্ষ্য করেছো কিনা যে এই সাইডে কিন্তু মানিক গতকালকে প্রথম ডেতে তার অফিসিয়াল টুর্নামেন্টের প্রথম দিনেই কিন্তু তিনি M79 এর লঞ্চার একটা ক্লাচ মেরেছিল, দ্যাট ওয়াজ টু গুড। এবং আজকে যিনি নেডিং এ যে ইনফেক্ট তিনি বা ইম্প্যাক্ট ফেলছেন, এবার যদি বলি ম্যাচ বাই ম্যাচ